আল্লাহ তাআলা বলেন, কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিইহিম। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, লাউ কুনতুম, তোমরা যদি ফি বুয়ুতিকুম, নিজেদের ঘরেও থাকতে, লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিইহিম, তবুও তারা অবশ্যই বেরিয়ে আসতো নিজেদের স্থান থেকে, নিজেদের অবস্থান থেকে, যাদের মৃত্যু লিখে দেওয়া হয়েছে। আয়াতের মাধ্যমে আমরা জানলাম আমাদের মধ্যে অনেক মুসলমান আছে, অনেক মানুষ আছে যারা তাকদীরকে বিশ্বাস করে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন 7টা বিষয় এমন রয়েছে, এই 7টা বিষয়ের উপর ঈমান আনতে হবে। এই 7টা বিষয়ের মধ্যে এমন একটা বিষয় আছে তাকদীর। ভালো মন্দ যা হবে একমাত্র কার পক্ষ থেকে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হবে। কিন্তু মানুষ সব বিশ্বাস করে, মানুষ তাকদীরকে বিশ্বাস করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এটাই বলেছেন, মৃত্যু যখন উপস্থিত হবে, আমি যেখানেই থাকি না কেন, আমি মসজিদে থাকতে পারি, আমি বাতিলা থাকতে পারি, আমি ভোলা থাকতে পারি, বরিশাল থাকতে পারি, আমি যেখানেই থাকতে পারি, আমার তাকদীর যেখানে লেখা আছে আমার মৃত্যু হবে, আমার ওইখানেই মৃত্যু হবে। এই মৃত্যু থেকে আমাকে কেউ বাধা দান করতে পারবে না। গত কিছুদিন আগেও তো বক্তা সাহেব স্টেজে বয়ান করতেছিলেন, আল্লাহর কি কুদরত। বয়ানের মধ্যে আয়াত পড়তেছিলেন যে মানুষ যখন মৃত্যু উপস্থিত হবে তখন মানুষ একটা সেকেন্ডও দেরিও করবে না, 1 সেকেন্ড আগেও বান্দার মওত হবে না। এই আয়াতটা পড়তেছিলেন, হঠাৎ করে বয়ানের মাঝখানে জবান বন্ধ হয়ে গেল। হাতের ইশারা ইঙ্গিতে মাইকওয়ালাদেরকে বলতেছিল তোমরা সামনের থেকে সরো, ইশারা দিতেছিল, কিন্তু মাইকওয়ালা মনে করতেছিল হয়তো মাইক বন্ধ করার জন্য বলতেছে, না হয় বিদ্যুৎ বন্ধ করার জন্য বলতেছে, হয়তো ইশারা এটাই বলতেছে। কিন্তু না না, ওই বক্তা সাহেব তার সামনে আজরাইলকে দেখে ফেলছে, এই জন্য বলতেছে তোমরা সরো সরো, আজরাইলকে আসতে দাও। ওই বক্তা সাহেব ওই অবস্থায় দুনিয়ার জমিন থেকে চলে গেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার তাকদীরে যেটা লেখা আছে, এই তাকদীরের লেখাকে কেউ বাতিল করতে পারবে না। আজকে কত মানুষ বাড়ির থেকে জুমার নামাজ পড়ার জন্য আসতেছে, যদি আমার তাকদীর থাকে আজকে মসজিদের মধ্যে আমি মারা যাব, তাহলে ঠিক জুমার নামাজও শেষ হবে, আমি দুনিয়ার জমিন থেকেও চলে যাব। কত আল্লাহর বান্দা আছে, সুস্থ মানুষ, জুমার নামাজ পড়তে আসলো, আসার পর ভালো মানুষ বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পর খানা খাইলো, খানা খাওয়ার পর স্ত্রীকে বলে, ও আমার স্ত্রী, ও আমার বিবি সাহেব, আমার শরীরের মধ্যে কেমন জানি লাগে, মনে হয় আর বাঁচবো না, তোমরা আমার জন্য দোয়া কইরো। কিছুক্ষণ পর আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে চলে গেল। আল্লাহ চাইলে মসজিদের মধ্যে মৃত্যু দান করতে পারতেন, কিন্তু না, তার তাকদীরে মৃত্যু মসজিদের মধ্যে লেখা নাই, তার মৃত্যু ছিল বাড়িতে, এই জন্য তার মৃত্যু ঘরের মধ্যে হয়েছে। ঠিক কিনা জোরে বলুন। এই জন্য মুসলমান, আজকে আমাদের মা বোনরা বলেন, বাবা বাজারে যাইস না, বাবা রেল লাইনে যাইস না, বাবা অমুক জায়গায় যাইস না। বাবা মার কথা অমান্য করে সন্তান যখন বাজারে যায়, সন্তান যখন বিভিন্ন জায়গায় যায়, যাওয়ার পর যখন একটা কোনো দুর্ঘটনা ঘটে যায়,
একটা দুর্ঘটনা ঘটে গেল। ঘটে যাওয়ার পর বাড়িতে আসলে মা বলে, সন্তান তোকে বলছি বাজারে যাইতি না, তুই এরপর আমার কথা অমান্য করে বাজারে গেছস। যদি আমার কথা মানতি তাহলে তোর আজকে এই অঘটন হইতো না। আল্লাহ বলে, না না, এমন কথা বলবা না, এটা শিরক। এমন কথা থেকে তোমরা বিরত থাকো। আমি তার তাকদীরে রেখেছি সে আজকে বাজারে যাবে, বাজারে যাওয়ার পর সে বিপদে পড়বে। এই বিপদটা আমি আল্লাহ রব্বুল আলামিন তার কপালে রেখে দিয়েছি, এই জন্য সে বিপদের মধ্যে পড়েছে। এই তাকদীর থেকে কেউ কোনো পরিবর্তন করতে পারবে না।